তো গাইস ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমাদের খেজুর তলার দিকে। আর এই খেজুর না, এটা কী বলে, তালতলা না, তালতলার দিকে। আর এই গাছটায় ছোটোবেলায় গাইস বহুত কাহিনী আছে, মানে এসে শুনেছি প্রথমে যে এই তালতলায় নাকি ভূত নামবে। তো গাইস দেখতেই পাচ্ছ এখন এখানে আবহাওয়াটা। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিক। তো এই দিকে আমাদের ঘর, ওই দিকে মাঠ, আর এইটা হচ্ছে একদম ঘরের পেছন দিক এই সোজা। হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে বৃহস্পতিবার, তাই মা সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে চান করে দেখো গাইস ভালো করে ঠাকুরকে পুজো করে দিয়েছে। ঠিক আছে, আর দেখো আজকে আবার কি দিয়েছে এইগুলো, কলা আর কি, বৃহস্পতিবার, আচ্ছা লক্ষ্মীবারে গাইস আমাদের এখানে ভালো করে পুজো হয়। তো এখন আপাতত মাকে ডিউটিতে নিয়ে যাবো গাইস। তো চলো, আজকের আবহাওয়াটাও বেশ মনোরম গাইস। রোদ্দুর তো উঠেছে, দেখো মেঘটা কি সুন্দর লাগছে, কিন্তু রোদ্দুরের অতটা তেজ নেই গাইস, কারণ বৃষ্টি পড়েছিল কালকেও হালকা হালকা। আর আবহাওয়াটা খুবই ভালো এই কদিন দিচ্ছে, মানে গরম তো অতটা নেই, অতটা লাগছে না গাইস যতটা লাগা। তো চলো এখন মাকে ডিউটিতে তাদের ছেড়ে দিয়ে আসি। আর এ তো কাল থেকে রাগ করে বসেই আছে গাইস, কারণ কাল থেকে নাকি ভাতই দেওয়া হয় না, ওই জন্য রাগ করে বসে আছে। তো চলো দিয়ে আসি মাকে। সো গাইস আপাতত রেডি হয়ে গেছে, আর মাও দেখো রেডি হয়ে গেছে। তো চলো ডিউটিতে মাকে ছেড়ে দিয়ে আসি তাড়াতাড়ি, আজকে একটু লেট হয়ে গেছে পুজো করতে হবে, গেট পড়ে যাবে না। চলো ফাইনালি এখন মাকে দিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা গাইস খুবই খারাপ যাচ্ছে আমার জন্য, মানে এত হয়রানি হতে হয়েছে সকাল থেকে গাইস। তো এতটাই মানে খারাপ দিনটা যাচ্ছে যে যেটাই জিনিস মানে যা করতে চাইছি সেটাই গড়বড় হয়ে যাচ্ছে গাইস। একে তো সকালে গাইস মাকে দিয়ে আসার সময় জাস্ট স্টেশনের আগেটায় গেট পড়েছিল, তো ওইখানে আচমকা গাড়িটা স্টার্ট নেওয়া বন্ধ। আচমকা মানে আচমকা গাইস স্টার্ট নেওয়া পুরো বন্ধ করে দিয়েছে। তো তারপর অনেক কষ্টে স্টার্ট দিলাম, কারণ গাইস আমাদের এখানে রেল গেটে সামনে যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় না, তাহলে মানে পেছন থেকে তো অনেক জ্যাম, তো তারা তো মারবেই। তারও গাইস স্টার্ট হলো। তারপর তারপর আমি ভাবলাম ছোটো মোটো প্রবলেম হয়তো, সকাল থেকে স্টার্ট দেওয়া হয় না তাই জন্য। তারপর গাইস ওইটা নিয়ে কিছু আর হয় না। তারপর মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, নিয়ে দোকান থেকে যখন বেরোই তখন দেখছি এই যে গাড়িটা দেখো গাইস, তখন দেখছি গাড়িটা সেলফ নেয় না গাইস, মানে সেলফ স্টার্ট আছে গাইস, দেখো এটা সেলফ, আর এইখানে কিক স্টার্ট। তো কিক স্টার্ট নিচ্ছে, স্টার্ট হচ্ছে, ভালো চলছে গাড়িটা, সবই চলছে, কিন্তু সেলফ স্টার্টটা আচমকা নেয়নি। তো তারপর দোকানে গেলাম, দোকানে গিয়ে এইখানটা বললো যে খুললো, মানে সামনে বাইজারের মাথাটা তো খুলে বললো এইখানে যে তার আছে না গাইস, এই সব গাড়িতে এইখানে তারগুলো জয়েন্ট থাকে এর ভেতরে, তো এই জয়েন্টের তারে সব মানে তারগুলো লুজ হয়ে গেছে, তাই জন্য এবার এইটাকে আমায় গোটাটা চেঞ্জ করাতে হবে। এটাকে মানে এর ভেতরে তারটাকে আবার খুলে ঠিক করতে হবে। বাইরেরটা ঠিক আছে, এই কিছুদিন আগে গাইস বাইরেটা ভেঙেছিল, বাইরেটা ঠিক করলাম। এইখানটা তোমরা দেখেইছো, তোমাদেরকে বলেওছিলাম যে এইটা গাইস ঠিক করে দিয়ে 1200 টাকা পড়েছিল, তো আবার খরচা। এরপর আরও অনেক জায়গায় আছে গাইস, যেমন এইখানটা একটুখানি ভেঙে গেছে, এই যে এইটা এবার এই যে নিচের যে নাটটা খুলেছে এই দিকটা না, এই দিকটা দাঁড়াও গাইস দেখি, না এই দিকটা নতুন গাইস, দেখো এইদিকে নাটটা, এই দিকটা নতুন। তো এই দিকটা গাইস, এই দিকের যে ইয়েটা ভেঙে গেছে, এই যে এইখানটা, এইটার জন্য এখনও টেপ আছে গাইস, মানে ভালো আছে। তো এইটাও গোটা সেট নিতে হবে, এরা এইখান থেকে পুরো এতটা, নাহলে সিঙ্গেল দেবে না গাইস। তো এইখানে খরচা আছে এখন। আর আর এই যে এইখানটায় এই গোটা সেটটাই গাইস নিতে হবে এখন। তারপরে এই হাইড্রোলিকটা গাইস অবস্থা দেখো, এই হাইড্রোলিকটা পুরোটাই চেঞ্জ করাতে হবে। তো অনেক এখন আজকে সমস্যা বেড়ে গেল যখন দেখালাম গাড়িটাকে যে কী কী খরচা হবে। তো পুরো গাড়িটাই এখন ভালো করে সার্ভিসে দিতে হবে গাইস। তো শ্রাবণ মাসটা করা যাক, তারপর যদি কিছু টাকা ইনকাম করি তবে। তো দেখাচ্ছি তোমাদেরকে সেলফ স্টার্ট, চাবিটা তো দেখবে গাইস সেলফ স্টার্ট ধরছে কিনা, আমি দেখাচ্ছি তোমাদেরকে।
তো দেখো গাইস অন হয়ে গেছে, দেখো গাইস এরকম প্রবলেমটা হচ্ছে, মানে দেখো গাইস সেট দিচ্ছি, এইখানে গাইস মনে হচ্ছে নিতে পারছে না, যেটা বললো না এইখানে তারটা লুজ হচ্ছে, এর ভেতরে যেই তারটা গেছে সেলফের এইখান দিয়ে যে তারটা গেছে এখানটা লুজ হচ্ছে। তো এখন পুরোটাই আবার রিকভার করাতে হবে। কিক স্টার নিয়ে নিচ্ছে গাইস, কিক স্টারে অসুবিধা নেই, কিক স্টার একবারেই নিয়ে নিচ্ছে। দেখো দাদা গাইস কিক স্টার একবারই নিয়ে নিল, কিন্তু সেলফ স্টার এখানে দেখো সেলফ, তো গাইস দেখতেই পাচ্ছ মানে সেলফ স্টারটা একদমই নিতে পারছে না। মনে হচ্ছে ব্যাটারির, প্রথমে ভাবলাম সমস্যা হয়েছে, কিন্তু ব্যাটারির দোকানে গিয়ে দেখালাম, বললো তোমার ব্যাটারি তো ফুল চার্জ, না লাইটগুলো জ্বলবে কী করে, যে দুধারে লাইট লাগানো আছে ওইগুলো জ্বলবে কী করে, অত পাওয়ার। তো কী করা যায় দেখি, আর কিছুদিনই বাকি, তারপর সারিয়ে নিয়ে যাবে গাইস। এই কিছুদিন আগে সারালাম গাড়িটা, আবার এরকম হয়ে গেল, মানে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে গাইস। তো চলো এখন তো ভাত বসাতে দিয়েছি, ভাত মনে হয় হয়েও গেল, দেখা যাক কত দূর। এই যে ভাত এখানে গাইস দেখতেই পাচ্ছ, পুরো ভাত একবারে কমপ্লিট হয়ে গেছে ভাত, এই যে। তো চলো ভাতটা নামিয়ে নিই প্রথমে। তো গাইস ফাইনালি দেখতে দেখতে বিকাল হয়ে গেছে গাইস, আর বিকালে আবহাওয়াটা রোজকারের মতন আবার মেঘলা করে গেছে গাইস। আর দেখো তো ভালোই রকম মেঘ করেছে, একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো গাইস, তো বৃষ্টিটা থেমে গেছে, তবে এইদিকে মেঘটা উঠেছে। চলো এখন একটু বন্ধুদের ঘরের দিকে যাই, দেখি বেরোয় নাকি, না বৃষ্টি যদি পড়ে গাইস বেরোনো যাবে না। তো চলো, একে ওই জন্য তুলে দিয়েছি গাইস, কারণ এইখানে থাকলে যদি এইখানে ঝাপটা ফাপটা দেয় গাইস তাহলে ভিজে যাবে, তাই জন্য ঘরে তুলে দিয়েছি। তো চলো ভাতগুলোকে ছড়িয়েছে দেখো গাইস, দুদিন ভাত দিইনি বলে রাগে এই সবগুলো করছে, দেখো ভাতগুলোকে ছড়িয়েছে। আর দেবো না ভাত আমি, আর একদম দেবো না, বুঝলি, একদম দেবো না, একদম দেবো না, বদমাস বদমাস। তো চলো বেরোনো যাক। সো গাইস এখন এই আবহাওয়ায় মাঠের দিকে একটু ঘুরতে চলে এসেছি দুই বন্ধুর সাথে। এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে, মানে আমাদের মাঠটা হচ্ছে সামনের দিকে, আর এইটা হচ্ছে একদম পেছন দিকে গাইস। তো আবহাওয়াটা দেখে দাও, এটা কি বাড়ি রে? পটল মাছ, তাই তো, এখনো হয় না তো ফুল, ফুল কোনটা রে? ওই তো ওই তো ছোটো ছোটো, হ্যাঁ ওইটা তাহলে সবুজ কালারে কি করে হয়? সাদা রঙের ফুল, ওই যে হলুদটা কি ছিল তাহলে? আচ্ছা হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছ এখন এখানের আবহাওয়াটা, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিক, তো এইদিকে আমাদের ঘর, ওই দিকে মাঠ, আর এইটা হচ্ছে একদম ঘরের পেছন দিক, এই সোজা। চলো আজকে আবহাওয়াটা ভালোই আছে গাইস। তো চলো এই দুই বন্ধুর এখন জমি দেখবো গিয়ে, এদের জমি সামনেই আছে গাইস, অনেক জমি এদের, অনেক সম্পত্তি, এখন কত 5-6 বিঘে জমি আছে টোটাল এই দিকেই কোথাও, তাই তো আছে তো 5-6 বিঘের মতনই তো, না কম বলে ফেললাম? হ্যাঁ হাসতে দেখো, হাসিটা দেখো গাইস, হাসি দেখলেই বোঝা যাবে 5-এর পেছনে একটা শূন্য লাগাতে হবে। মেঘটা দেখ ভাই লাগছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানিস একটু আগে। কোথায় জমি আছে বলছে? সো গাইস জমি দেখাচ্ছে, প্রথম জমি কোনটায়, কোনখানটায়, ওই লোকটা যেখানটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেখো গাইস ওই লোক, একটা লোক দাঁড়িয়ে আছে এই যে এইখানটায়, ওইখানটা করে অনেক দূরে, তো ওইটা মোটামুটি ককাটা হবে, কত বললি শুনতে পাইনি? রাস্তার ধারে তো কচু বনজন হলো কবে রে? ওইটাই হচ্ছে কথা, আসিনি। তো গাইস ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমাদের খেজুর তলার দিকে, আর এই খেজুর না, এটা কী বলে, তালতলা না, তালতলার দিকে। আর এই গাছটায় ছোটোবেলায় গাইস বহুত কাহিনি আছে, মানে এসে শুনেছি প্রথমে যে এই তালতলায় নাকি ভূত নামবে,
আর অনেকজন এইখানে রাস্তাটা তখন তো ইয়ে ছিল না, ঢালাই ছিল না গাইস। তো অনেক সবাই বলতো নাকি আসার সময় ওপর থেকে কে যেন নেমে আসছে, ওই দেখে কয়েকজন ছুটে পালিয়েছে, কয়েকজন অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ গাছটা গাছটা অল্প এইটুকু ছিল, হ্যাঁ এইটুকু হাইটে বড় হয়ে গেছে। সবুজ সবুজ ঘাসগুলো দেখো, এইগুলো কি চাষ করেছে, এগুলো ধান। তো গাইস এখন যাওয়া যাক, আমাদের নতুন পোল তৈরি হচ্ছে। আর এইটার নাম খালের পাড় গাইস, কারণ এখানে খালটা গেছে বড়, এই খালটা গেছে অনেক বড়, মানে মোটামুটি অনুমানে বলা যাবে না, কিন্তু অনেকটাই বড়। একটা নদীর পর এই সবদিন বড় আমাদের দামোদর নদীর পর মানে এইখানে খালটা। তো এইখানে দেখো মূলো চাষ হয়েছে কত গাইস, ছোটো ছোটো মূলো, যাদের মূলো তা দাঁড়িয়েছে কোথায়, ওই তো মাঙ্গা চাষ করেছে এই সামনেরটা যে সাইকেল নিয়ে আছে। দাদা একটা নেবো ছোটো থেকে। আমরা চলে এসেছি এখন ভারতের দ্বিতীয় ড্যাম, মানে ভারতের নাম মধ্যাহলির প্রথম ড্যাম, দ্বিতীয় নয়, একটা আছে আমাদের লাইন ধারে। আর দেখো খাল, তো এখন খালের জল খুবই কমে গেছে গাইস, দেখতেই পাচ্ছ। ওইখানে কিসের ঘর হচ্ছে এটা, সো গাইস দেখো এইদিকে দেখ, এইদিকে পানায় ভর্তি, এদিকে দেখো গাইস পুরো পানা। আর এইদিকে জল বয়ে যাচ্ছে, কিন্তু জলটা অনেক কম আর নোংরাও। অমনি এসে বসে গেলি। সো গাইস ফিলহাল এখন ঘুরে ঘর চলে এসেছি, আর সন্ধেবেলাও হয়ে গেল গাইস, অনেকটা সন্ধে। তো এখনও তো মা বাবা আসে না, কিছুক্ষণ পরেই আসবে। আর আজকে তোমাদেরকে যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে মানে বেশিরভাগ এই আমাদের গ্রামের লোকেদের মাঠ ওইগুলো মানে সবার জমি, ঠিক আছে। ওটা পেছন দিকে আমাদের ঘরের ঠিক সোজা রাস্তা, সামনের দিকে অতটা জমি জায়গা না দেখলে এইখানে তোমরা দেখবে সবই জমি, মানে জমিতে ভরা, মাঝখান দিয়ে ছোটো রাস্তা। তাই 1-2 বছর আগে রাস্তাটা হয়েছে ঢালাই, নাহলে ওইখানে মানে আল ছিল গাইস। আর ওই যে তালতলাটা দেখেছি ওইটার গাইস খুব ভয়ঙ্কর কাহিনী আছে, পরে তোমাদেরকে শোনাবো সেই কাহিনী। তো এখন তো আপাতত ঘরে কাজ নেই কোনো, আর আজকে বন্ধুদের ঘরেও যাবো না গাইস, তো আজকে ঘরেই থাকি, দেখি মা বাবা কখন আসে। সো গাইস ফাইনালি এখন অনেক রাত হয়ে গেছে, আর মা বাবা এসে গেছে। তো এখন এখানে খেতে পারছে মা। আর দেখো আজকে পরোটা আছে লাস্টকালে, ঘুগনি আছে, এটা ডিমের তরকারি, মায়েরা ভাত খাবে এখানে, করলার চচ্চড়ি। তো আমি পরোটা খাবো গাইস রাত্রিরে, কারণ ভাত আমি একবেলাই খাই। তো চলো অনেক লেটও হয়ে গেছে, এখন এই ভিডিওটা করছি গাইস এখানেই এন্ড। তো যদি তোমাদের আমার ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। দেখা হচ্ছে নতুন এই ব্লগের সাথে গাইস। তো আজকের জন্য বাই বাই, টাটা।